অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা দিলেন মানুষকে, শুধু তো তৃণমূল নয়, বাংলার तमाम ভোটারদের বললেন যে তোমাদের ভোট বাতিল হতে দেব না, বৈধ ভোটার বাতিল করা যাবে না। শুভেন্দুবাবু হন, সুকান্ত হন, শ্রমিক হন, দিলীপ ঘোষ হন, নরেন্দ্র মোদী হন, অমিত শাহ হন, যেই হন, নির্বাচন কমিশন হন, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে দেয়া হবে না। অভিষেক বললেন আমি আছি তার পাহারাদার, দরকার হলে আপনাদের নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাবেন উনি, দরকার হলে আপনাদের জন্য সুপ্রিম কোর্টে নালিশ করবেন উনি। শুভেন্দু বললেন কিছু, বিজেপির নেতারা কিছু বললেন। তাহলে জনস্বার্থ সম্পর্কিত, জন উন্নয়ন সম্পর্কিত, গ্রামোন্নয়ন সংক্রান্ত কোনো কথা একটা মিটিংয়ে উচ্চারণ করলেন, তাহলে কিসের বিজেপি ভাই? ও বিজেপি কি শুধু গালাগাল করার পার্টি নাকি? তিনি শুভেন্দুবাবু হতে পারেন, আকাশের ভগবান হতে পারেন, তাতে তো কিছু যায় আসে না। শুভেন্দুবাবু দেখতে কতটা ভালো, কি শুভেন্দুবাবু কোথা থেকে এলেন, তাতে তো কিছু আসে না। যে এসআইআরটা কেন্দ্রীয় সরকার খারাপ করছে, নির্বাচন কমিশন খারাপ করছে, আপনারা জানেন। আবার রিহিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে মানুষকে, কেননা সারা বাংলায় যেটা বলা হয়েছিল, বিরোধী দলনেতা যেটা বলেছিলেন 1.5 কোটি বাদ যাবে, তা যায়নি, মাত্র 50 লাখ, তার মধ্যে 35 লক্ষ মৃত। তাহলে কি হবে? আবার রিহিয়ারিংয়ের নোটিশ হলো, আবার ঝাড়াই বাছাই করে যদি কিছু বাদ দেওয়া যায়, শেষ চেষ্টা। আচ্ছা, সেই কথাটা আলোচনা করেছেন আপনাদের সামনে এই সভায় ভরতপুরে? আপনারা তো আজকে বগলাচুনির মাঠে সভা করছেন, বলেননি। আচ্ছা, বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, শুভেন্দু অধিকারী দেওয়ার কথা বলছেন না। গত বছর বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা দেওয়ার কথাটা বলেছেন? বলেননি। কি বলেছেন? কন্যাশ্রীর ভাতার কথাটা বলেছেন। সারা ভারতবর্ষকে আলো দেখিয়ে বাংলা সবচেয়ে বেশি রাস্তা নির্মাণ করলো, সড়ক নির্মাণ করলো। এই চলতি মাসে সারা বাংলায় 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে। এই চলতি মাসে আমাদের এই জেলায় 700 রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। এই কথাটা বললেন বিজেপির কোনো নেতা? তিনি শুভেন্দুবাবু হতে পারেন, আকাশের ভগবান হতে পারেন, তাতে তো কিছু যায় আসে না। শুভেন্দুবাবু দেখতে কতটা ভালো, কি শুভেন্দুবাবু কোথা থেকে এলেন, তাতে তো কিছু আসে না। আমার রাস্তাটা হলো কি হলো না, আমার রেশনটা বিনা পয়সায় হলো কি হলো না, আমার মেয়েটা লেখাপড়ার সুযোগ পেল কি পেল না, আমার ছেলেটা একটা সাইকেল পেল কি পেল না, আমার গ্রামের লোধা, সান্তাল, আদিবাসী এরা স্বাস্থ্যসাথীর কার্ডে হার্টের চিকিৎসা করাতে পারলো কি পারলো না, এ কথাগুলো তো আলোচনা হলো না। একথা তো আলোচনা হলো না যে গত সপ্তাহ থেকে কৃষকদের, জানেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে দেখুন, 10,000 করে টাকা কৃষক বন্ধু অ্যাকাউন্টে ঢুকছে। এই আগামী 15 দিনের মধ্যে সমস্ত কৃষক বন্ধুর টাকা পাবেন। আচ্ছা, একথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সরকারের এবং নির্বাচন কমিশনের এই বেলাল্লাপনা, বাজে নীতি, একপেশে সিদ্ধান্ত কিভাবে মোকাবিলা করতে হবে, 3 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে করে সার্কুলার দিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোককে এসআইআরের বদমতলবের মোকাবিলায় মাঠে নামালেন। আমাদের প্রত্যেকটা বুথে BLA 2 বসলো। BLA 2দের যারা আমার সিগনেচার করা ফর্ম নিয়ে বুথে বুথে বসেছেন, তাদেরকে মাথা নিচু করে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। বিজেপির তো অর্ধেক বুথেই বসেনি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা দিলেন মানুষকে, শুধু তৃণমূল নয়, বাংলার तमाम ভোটারদের বললেন যে তোমাদের ভোট বাতিল হতে দেব না,
বৈধ ভোটার বাতিল করা যাবে না। শুভেন্দুবাবু হন, সুকান্ত হন, শ্রমিক হন, দিলীপ ঘোষ হন, নরেন্দ্র মোদী হন, অমিত শাহ হন, যেই হন, নির্বাচন কমিশন হন, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে দেয়া হবে না। অভিষেক বললেন আমি আছি তার পাহারাদার, দরকার হলে আপনাদের নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাবেন উনি, দরকার হলে আপনাদের জন্য সুপ্রিম কোর্টে নালিশ করবেন উনি। শুভেন্দু বললেন কিছু, বিজেপির নেতারা কিছু বললেন। তাহলে জনস্বার্থ সম্পর্কিত, জন উন্নয়ন সম্পর্কিত, গ্রামোন্নয়ন সংক্রান্ত কোনো কথা একটা মিটিংয়ে উচ্চারণ করলেন, তাহলে কিসের বিজেপি ভাই? ও বিজেপি কি শুধু গালাগাল করার পার্টি নাকি? বিজেপি কি শুধু রাধাকান্ত মাইতি, প্রদীপ এদের গালাগাল করে ছাড়? বিজেপি কি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে কেমন সেটা গালাগাল করলেই বেঁচে যাবে তো? মমতা দিকে অশ্লীল কথা বললে বেঁচে যাবে তো? তাহলে শুনে রাখুন বিজেপি, তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে, তোমার এই গালাগালের জবাব আমরা ডেবরার মানুষেরা গালাগাল দিয়ে দেব না। এই গালাগালের জবাব দেবরার মানুষেরা এই ২৬ সালের নির্বাচনটায় তৃণমূল কংগ্রেসকে ২০,০০০-এর বেশি ভোটে জিতিয়ে তোমাকে মুখের মতো মুতোর জবাব দেব। দেবেন তো? দেবেন তো? আপনারা ডেবরাটা জেতাতে পারবেন তো? আপনারা হাত তুলে বলুন মায়েরা, ডেবরা জেতাতে পারবেন তো? ব্যাস, সেদিন ওই ভরতপুরের গালাগালের জবাব হবে। আমি ইচ্ছা করলে অনেক গালাগাল দিতে পারি, অনেক কাহিনী জানি, বিজেপির অনেক কাহিনী জানি, নেতাদের সব কিছু জানি, কিন্তু আমার সভ্যতা, আমার কালচার, আমার সংস্কৃতি এসব কথা বলতে বাধ্য করছে না। যে মেয়েদের সেদিন বিজেপি ওখানে কি বলল, যে আমরা পুরুষদের অনুরোধ করছি মেয়েদেরকে ঘরে তালা বন্ধ করে ভোটের দিন ভোট দিতে যাবেন, আমরা প্রতিবাদ সভা করলাম, সেই ব্যাপারে কোনো আলোচনা হলো না। আপনারা মেয়েরা যদি বিজেপির নেতারা বলেন যে আপনাদের তালা বন্ধ করে ভোট দিতে যাবেন, আপনারা সে কথা শুনবেন তো? মহিলাদের অধিকার খাটাবেন না তো? তাহলে হাত তুলে বলুন, না বিজেপির এই ফতোয়া, তালিবানি ফতোয়া মানব না। বিজেপির লোকেদের গিয়ে বলুন আমাদের BLA 2 আপনাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, বিজেপির নেতারা চায় না আপনাদের ভোটাধিকার থাকুক, নাম থাকুক, তাই বিজেপি ভোটে কেটে এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি। আমাদের সমস্ত কর্মীরা, আপনারা যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। তাই যদি মনে করেন বিজেপি তালিবানি একটা সংস্থা, বিজেপি অরাজনৈতিক একটা দলের মতো ভোটাধিকার লুট করতে চায়, নাম দিতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে অনুগ্রহ করে ভাবুন। আর যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার বিশ্বস্ত সৈনিক সম্পর্কে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, উন্নয়নের কথা না ভেবে না বলে, তাদের বিরুদ্ধে ডেবরার মানুষকে এক কাট্টা হয়ে একবার ২৬-এর নির্বাচনে প্রমাণ দেওয়ার জন্য হাত জোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি।